চ্যাপ্টার 2 হায়ার ম্যাথ। এইখানে প্রথমে আমি তোমাদের আজকে 4টা থিওরি লিখে দিচ্ছি। এই 4টা থিওরি থেকে আমরা কিছু সিকিউ আর কিছু এমসিকিউ সলভ করব। সিকিউ মানে এগুলো আগে পয়েন্টগুলো আগে লিখে নাও। 1 নাম্বার হইলো বহুপদী, ইংরেজিতে বলা হয় পলিনোমিয়াল। সাপোজ এরকম আছে পি অফ এক্স, এইটা হইলো এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। এরা এইটাকে বলা হয় এক চলকের 3 মাত্রা বহুপদী। এক চলকের 3 মাত্রা বহুপদী। কারণটা ব্যাখ্যা করতে পারবা ক্লাসের সবাই? কারণ হলো এখানে একটাই চলক এক্স আর তার সর্বোচ্চ পাওয়ার কত? স্কয়ার। এই না 3 এক্স কিউব। এই কারণে এইটা সবসময় মনে রাখবা, সর্বোচ্চ পাওয়ারকে বলা হয় মাত্রা। আর যতগুলা চলক আছে, চলক বুঝো তো এক্স ওয়াই জেড, সেটাকে তত চলকের বহুপদী বলা হয়। এবারে আমাকে বলো, দ্বিতীয় আরেকটা উদাহরণ দিচ্ছি। পি অফ এক্স ওয়াই জেড এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। কেউ কি বলতে পারবা এটা কত চলকের কত মাত্রার বহুপদী? 3 চলকের 3 মাত্রার বহুপদী। এক্সেলেন্ট, 3 চলকের 3 মাত্রার বহুপদী। বহুপদী টার্মটা আসছে যে কোনো একটা চলকের বহু ঘাত সম্বলিত পদ। বহু ঘাত মানে এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স কনস্ট্যান্ট, এরকম অনেকগুলা পাওয়ার থাকবে আর এই অনেকগুলা পাওয়ার সম্বলিত পদ থাকবে। এইখান থেকেই নামটা আসছে বহুপদী। সবাই কি আমার কথা বুঝতেছো? চলক যদি একটা হয় তাহলে এক চলকের, চলক যদি দুইটা হয় দুই চলকের, তিনটা হলে 3 চলকের বহুপদী। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? মানে প্রথমে আমি এমসিকিউ রিলেটেড পড়াগুলো একটু পড়ায় নিচ্ছি, তাইলে তোমার সুবিধা হবে আর কি। তো বহুপদী টার্মটা আমরা বুঝলাম। এইবারে আসো প্রতিসম টার্মটা। প্রতিসমতা, সিমেট্রিসিটি। ভাইয়া এতক্ষণ নেট ড্রপ হলো ভাইয়া, মানে এক চলকের 3 মাত্রার বহুপদ এটা বুঝিনি ভাইয়া। এক চলক মানে এখানে একটা এক্স আছে খালি, তাই না? মানে চলক একটাই এক্স, এই কারণে এক চলকের। আর 3 মাত্রা কেন বলা হয়? সর্বোচ্চ পাওয়ারটা কত? 3 এক্স কিউব। বুঝেছি। যত সর্বোচ্চ পাওয়ারটা হলো মাত্রা, আর যতগুলো চলক থাকবে সেটা হলো তত চলকে। এবারে আসো সিমেট্রিসিটি। সিমেট্রিক কিনা একটা বহুপদী সিমেট্রিক হবে যদি, মানে সিমেট্রিক মিনিমাম 2 চলক হইতে হবে, 2 চলক বা 3 চলকের। সাপোজ আমি একটা উদাহরণ দিই, পি অফ এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এরা আমাকে একটু বলো যে এইখানে ভালো করে শুনো, হ্যাঁ, এইটা কয় চলকের কয় মাত্রার বহুপদী? মনে হয় আমার অ্যান্সারটা দিতে পারবো। 2 মাত্রার। এক্সেলেন্ট, 2 চলকের 2 মাত্রার বহুপদী। সিমেট্রিক তখনই হয় যদি আমি চলককে পরিবর্তন করে দিই। সাপোজ এক্স আর ওয়াই উল্টায় দিলাম, কি হয় বলো তো ভাইয়া? পি অফ ওয়াই এক্স কত হবে? এটা এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স। আচ্ছা ভাইয়া, এখানে ওই যে x2xy যেটা আছে ওইটা কি মাত্রা হিসেবে বিবেচনা করা না হবে না না? ভাইয়া, কনস্ট্যান্ট মাত্রা হিসেবে বিবেচনা হয় না। মানে 1 2 3 4 মাত্রা হিসেবে বিবেচনা হয় না, বিবেচনা হয় না, কার? ওইটার সাথে তো চলক আছে। হ্যাঁ চলক আছে, চলকটা দেখো এরা একটা এক্স এক মাত্রা, একটা ওয়াই 2 মাত্রা। বুঝো নাই? এক্স একটা এক মাত্রা, ওয়াই একটা এক মাত্রা, 1 আর 1 2 হলো না? আমার কথা বুঝছো? মানে সবগুলার পাওয়ার 2 হইতে হবে ভেড়া, ভালো করে বুঝো। এক্স স্কোয়ার 2xy ওয়াই স্কোয়ার সবগুলা যদি একই মাত্রার হয় তাহলে সমমাত্রিক বলে, ওইটা আসতেছি আমরা পরে। মানে আমার কথা হচ্ছে মানে সর্বোচ্চ মাত্রাটা মানে কিভাবে বের সর্বোচ্চ করতেছেন যে পাওয়ার, এটা কয় মাত্রা? সর্বোচ্চ পাওয়ার কত?
এখানে সবচেয়ে বড় পাওয়ার কত? 2 এক্স স্কয়ার পাওয়ার, পাওয়ার। বুঝছি। ওকে, আমি ওইটাই আসতেছি যে সবগুলো আবার সমান হইলে কি হয়। তো ভেড়া আমাকে বলো এই দুটা সমান না? পি অফ এক্স ওয়াই আর পি অফ ওয়াই এক্স এই দুটা সমান কিনা আমাকে বল। এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? আগে পরে লিখছি খালি। না ভাইয়া। ভেড়া তাহলে মনে রাখবা, চলক পরিবর্তন হওয়ার ফলেও যদি বহুপদীর মানের কোনো পরিবর্তন না হয় তাহলে তাকে বলা হয় প্রতিসম বহুপদী। আবার বলি, চলক পরিবর্তনের ফলে যদি বহুপদীর মানের কোনো পরিবর্তন না হয় তাকে প্রতিসম বহুপদী বলা হয়। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? আর ভাইয়া শুধু বহুপদীতে কি মান চেঞ্জ হতে পারে? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। শুধু বহুপদীর তো মান চেঞ্জ হবেই, কারণ এইটা দেখো তো পি অফ এক্স, এইটা মানে এটা তো আছেই খালি এক্স, তাইলে আর কি করবা, তাই না? আমি আরেকটা উদাহরণ দিই, তাইলে মনে হয় বুঝতে পারবা। এই যে এইটা আছে এরা, এইখানে তুমি ওয়াই আর জেড উল্টায় দাও তো। পি অফ এক্স জেড ওয়াই উল্টায় দাও তো, কি হয়? এটা কি লিখতে পারবা? x কিউব প্লাস X z কিউব প্লাস y কিউব মাইনাস y 3y কিউব এক্স জেড ওয়াই, এক্স জেড ওয়াই, তাই না ভাইয়া? বলো এই দুইটা সমান না? একই না? এরা এইটা আর এইটা কি সেম? জি ভাইয়া সেম। তাহলে তো তাহলে বহুপদীর তো এইটাও মান পরিবর্তন হলো না। বহুপদীর মান পরিবর্তন হয় নাই, তো এই কারণে তো এটা কি হয়, এটা প্রতিসম বহুপদী হবে। কিন্তু এরা আমি একটা উদাহরণ দিই যেটা প্রতিসম হচ্ছে না। সাপোজ এক্স এক্স কিউব প্লাস 2xy স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এইবার তুমি ভ্যালুটা বসাও y আর x, এইবার বলো এইবার কি সমান হয়েছে এই দুইটা? না ভাইয়া। না, তার মানে এরা প্রতিসম না। এবারে আসো, আমরা দুইটা জিনিস পড়ছি, একটা হলো বহুপদী আর একটা হলো প্রতিসম। 3 নাম্বার টার্মটা হলো ভাইয়া ওইটা সমান কিভাবে হইলো না? ওইখানে যদি এক্স আর ওয়াই এর মান সমান থাকতো। যদি থাকতো তাহলে হয়তো হইতো, কিন্তু এখানে হয় নাই তো, তাই না? মানে এক্স কিউব আর ওয়াই 4 এই দুইটা তো আর সমান না, কিন্তু বহুপদী তো। কেউ কি বলতে পারবা এটা কয় মাত্রা কয় চলকের বহুপদী? এটা বলো, তুমি বলো এইটা কয় মাত্রার বহুপদী? 4 মাত্রার 4 দুই মাত্রা। চলকের, চলকের। দুই চলক, কারেক্ট। তো পাওয়ার দুইটা সমান না, এইটাই আমি এখন পড়াইতে যাচ্ছি। হ্যাঁ, মানে তুমি যদি তুমি বলতে চাচ্ছ যে এইটা যদি হইতো, আচ্ছা বলো তো এইটা হইলেও কি সমান হইতো? আমার প্রশ্ন, না। এটা হইলে কি সমান হয়? দেখো তো, তাও কি সমান হইছে? না ভাইয়া। হয় নাই। তার মানে এটা সমমাত্রিক, মানে সরি এটা প্রতিসম না, মানে সমান হইলেও হচ্ছে না। এবারে আসো সমমাত্রিকতা। ভেড়া একটা একটা বহুপদী সবগুলা মানে রাশি যদি পাওয়ার ইকুয়াল হয়, সবগুলা রাশির পাওয়ার যদি ইকুয়াল হয় তাহলে সেটাকে আমি সমমাত্রিক বলবো। ভেড়া মনে রাখবা, ধ্রুবকের কোনো পাওয়ার হয় না। তোমরা আমাকে বলো এইটা কি সমমাত্রিক? প্রত্যেকটার পাওয়ার কত বলো? এটা হলো এক্স স্কয়ার, এটা কত? এক্স ওয়াই পাওয়ার কত? চলকের পাওয়ার। এক্সটা হইলো পাওয়ার 1, ওয়াইটা হইলো পাওয়ার 1, তাহলে আলটিমেটলি কি এটার পাওয়ারও 2 না? জি সবাই ভাইয়া। আমার কথা বুঝতেছো? আর জি ওয়াই ভাইয়া। স্কয়ারেও পাওয়ার 2, তার মানে প্রত্যেকটার পাওয়ার 2। তাহলে বলো এই বহুপদীটা কি সমমাত্রিক নাকি না? সমমাত্রিক।
সমমাত্রিক। এই বহুপদীটা কি সমমাত্রিক? দেখো তো, ইয়েস নাকি নো বলবা খালি। জি ভাই, এটাও সমমাত্রিক। এইটাও সমমাত্রিক, কারণ এইটাও 3, এইটাও 3, এইটাও 3। এইটা কি সমমাত্রিক? বুঝিনি। x এর পাওয়ার 3, এইখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 2, 1 আর 2 এ 3, y এর পাওয়ার 3, সবগুলার পাওয়ার 3, সমমাত্রিক, মাত্রা সমান। বুঝাতে পারতেছি নাকি জি। ব্যর্থ? ওকে, এবার বলো এটা কত? এটা কি সমমাত্রিক, ইয়েস নাকি নো? সমমাত্রিক। জি ভাই। ইয়েস, 1 1, এটাও 3 3 3, এটাও কত? 3। তুমি মনে রাখবা ধ্রুবকের কিন্তু কোনো পাওয়ার হবে না, বুঝছো সবাই? কিন্তু এইটা কি সমমাত্রিক? না ভাইয়া। এক নাম্বারটা, এইটা 3, এটা 2, এটা 1, এটা 0, তার মানে এইটা সমমাত্রিক বহুপদী নয়। ক্লাসের সবাই কি বুঝতেছো? 1 নাম্বার পড়াইছি বহুপদী, 2 নাম্বার পড়াইলাম প্রতিসমতা, 3 নাম্বার পড়াইছি সমমাত্রিকতা। এইবার আমরা যেটা করব সেটা হলো লাস্ট টার্ম, সেটা হলো চক্রক্রমিক কিনা, সাইক্লিক অর্ডারে আছে কিনা। চক্রক্রমিক, ভেরা সাপোজ এইটা একটা বহুপদী, নাম দিলাম ab প্লাস বিসি প্লাস সিএ। প্রথম প্রশ্ন, এটা কয় চলকের কয় মাত্রার বহুপদী? ভাই 3 চলকের 1 মাত্রার। না না না, 2 মাত্রা ভাইয়া, 2 মাত্রা, 2 মাত্রা না, এ বি দুইটা না, 3 চলক 2 মাত্রার বহুপদী। 1 নাম্বার কথা শেষ। এটা কি সমমাত্রিক, ইয়েস নাকি নো? ইয়েস। এটা কি, এটা Yes. সমমাত্রিক, সবগুলা পাওয়ার 2। এটা কি প্রতিসম? যে কোনো একটা উল্টায় দাও, এ আর বি উল্টায় দাও, বি আর এ দাও, তাহলে কি হবে? দেখো এ বি বিসি সি এমনি হয়েছে, তাহলে এটা কি হবে বলো? বি এ এসি সিবি, বি এ এসি সিবি। ভাই বলো এই প্রতিসম। দুটা কি সমান? সমান না, ইয়েস জি নাকি নো? ভাইয়া। সমান, তার মানে এরা হইলো মানে প্রতিসম, কারেক্ট। যে কোনো একটা উল্টায় দিলে হয় প্রতিসমতা। তাহলে অনেকের মাথায় আসতে পারে তাহলে চক্রক্রমিকটা কি? চক্রক্রমিক হচ্ছে এমন, দেখো তোমরা মনে রাখবা চক্রক্রমিক মিনিমাম 3 চলকের বহুপদীর ক্ষেত্রে হয়, অন্যান্য ক্ষেত্রে হবে না। সবাইকে আমার কথা বুঝছো? চক্রক্রমিক রাশি ন্যূনতম 3 চলকের ক্ষেত্রে হবে, এর চেয়ে কম হইলে চক্রক্রমিক হবে না। এবার চক্রক্রমিক হওয়ার নিয়ম হইল তুমি এ থেকে শুরু করো, অথবা বি থেকে শুরু করো, অথবা সি থেকে শুরু করো, 3টা মানই সমান হবে। দ্যাট মিনস পি অফ এবিসি, মানে ডায়াল করো এবিসি, পি অফ বিসিএ ইকুয়াল টু পি অফ সিএবি। যদি তিনটাই সমান হয় তাহলে আমি রাশিটাকে চক্রক্রমিক বলতে পারি। আমি কি বুঝাইতে পারতেছি তোমাদের? জি ভাই বুঝছি। ভাই তাহলে ওকে, তাহলে এটা আর প্রতিসমের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হইলো ওইটা হলো খালি আমি যে কোনো দুইটা চেঞ্জ করে দিব। এখানে তো চেঞ্জ করতেছি না, অর্ডার মেনটেন করতেছি, তাই না ভাইয়া? এ বি সি, বি সি এ, সি এ বি, মানে এখানে আমি চেঞ্জ করি নাই, অর্ডার গুলাকে ঘুরাইতেছি। চক্রক্রমিক আর প্রতিসমতার মধ্যে পার্থক্য হলো প্রতিসমর ক্ষেত্রে চলক দুইটা চেঞ্জ করে দিই, জায়গা পরিবর্তন করে দিই। আর এটা জায়গা পরিবর্তন করতেছি না, এটা শুরুটা করতেছি একবার এ থেকে, একবার বি থেকে, একবার সি থেকে। বুঝছো আমার কথা? এই দুইটার মানে কি সমান থাকবে? মানে 3টা মানই সমান থাকবে। এখন দেখো আমার সাথে তোমরা একমত কিনা, পি অফ বিসিএ কত হয়? চক্রক্রমিক আর ওই যে প্রতিসমতা। প্রতিসম, হ্যাঁ হ্যাঁ ভাইরা, চক্রক্রমিক হইলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, ম্যাক্সিমাম কি সবসময় সেটা প্রতিসম হয়। কিন্তু ভাইরা সবসময় মনে রাখবা প্রতিসম হইলেই যে মানে চক্রক্রমিক হবে এটা সবসময় না। আমি উদাহরণ দিয়ে দেখাবো তোমাকে। ভাইরা এবার বলো পি অফ বিসিএ কত হবে?
আচ্ছা ভাই, আপনি তো বললেন যে চক্রক্রমিক হইলে ম্যাক্সিমাম টাইমে প্রতিসমতা হয়, ভাইয়া তাহলে কোন কোন আমাকে না সময় হয় তুমি না? পড়াইতেই দিচ্ছ না, দাঁড়াও দাঁড়াও। মানে তুমি, আমি উদাহরণটা দিতে এইটা শেষ করি, তারপরে আরেকটা উদাহরণ দিই, তখন তুমি বললো আমাকে। সবাই আমার কথা বুঝছো? মানে প্রশ্নটা তুমি করবা, অবশ্যই তুমি প্রশ্ন করবা, কিন্তু আমাকে এটা শেষ করতে দাও। পি অফ বিসিএ কত হবে তুমি বলো, নিবিড় বলো কত হবে পি অফ বিসিএ? এবিসি হলো এটা, BC জি, প্লাস CA প্লাস AB। বিসি BC plus প্লাস CA plus প্লাস AB. সিএ সিএ প্লাস প্লাস এবি। এবি। হ্যাঁ, আর পি অফ সিএবি কত হয় বলো? CA প্লাস AB সিএ প্লাস প্লাস এবি প্লাস বিসি। হ্যাঁ বলো, এই তিনটা সমান হয়েছে কিনা? বুঝছি, এই তিনটা কি সমান? একই না, আগে পরে লিখছি খালি, জি ভাইয়া সমান। এইটা এটা জাস্ট আগে পরে লিখছি। ফাইন, এবারে আসো, তুমি জানতে চাইছিলা ভাইয়া প্রতিসম আর চক্রক্রমিক আমি বুঝতে পারি নাই, দুইটার মধ্যে একটু পার্থক্য দেখান। এবারে আসো, আমি একটা ইসের পার্থক্যটা দেখাই দিচ্ছি তোমাকে। পি অফ এবিসি সাপোজ এমন আছে, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি। এখন এই রাশিটা কি চক্রক্রমিক কিনা ফার্স্টে আমি সেটা শো করি তোমাকে। ভেরা, চক্রক্রমিক হওয়ার জন্য কি হইতে হয়? পি অফ বিসিএ বলবা, এ বাই বি, বি বাই সি, সি বাই এ লিখছি, এটা কি লিখবা? B বাই C, C বাই A হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, A বাই B। এ বাই বি বলো সমান, ঠিক আছে? চক্রক্রমিক। তো এবার বলো পি অফ সি এ বি কত? C বাই A, A বাই B আর B বাই C। আমাকে জানাও যে এই তিনটা কি সমান, ইয়েস নাকি নো? আগে পরে লিখছি খালি, সমান না? জি ভাই সমান। তার মানে এইটা চক্রক্রমিক, এইটা হলো চক্রক্রমিক। কিন্তু আমার প্রশ্ন, এইটা কি যে কোনো দুইটা ঘুরায় দাও তো ভাইয়া, এ আর বি ঘুরায় দাও, বি এ সি লেখো, এইটা মানে প্রতিসম হয় কিনা একটু টেস্ট করি, বলো তো কত হয়? B বাই A, বি বাই A এ। বাই C আর C বাই B। এইবার নিবিড় বলো, এটা কি প্রতিসম হবে? এটা কি হয়েছে এটা সমান? এইটা কি প্রতিসম হবে? প্রতিসম মনে হয় হয় নাই, তাই না ভাইয়া? না, ক্লাসের সবাই, তার মানে একটা রাশি চক্রক্রমিক হইলেই সেটা যে প্রতিসম হবে সেটা বলা যাচ্ছে না। আমি কি বুঝাইতে পারছি? তবে একটা কথা মোটামুটি বলা যায় যে প্রতিসম হইলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই চক্রক্রমিক হয়, তবে ওইখানেও ব্যতিক্রম আছে। তো দুইটার মধ্যে পার্থক্য বুঝছো? এইটা হলো আমি অর্ডার অনুসারে ঘুরাবো, আর এটা হলো যে কোনো দুইটা চলককে ঘুরাই দিব। সবাই কি আমার কথা বুঝছো? এটা বহুপদী টু বহুপদী ভ্যারি করে, কমন সূত্রে ফেলা যাবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, দেখি তোমাদের মধ্যে কে কে আসো, এটা কয় চলকের কয় মাত্রার বহুপদী? অনেকেই পারবা না। কয় চলকের? 3 3 চল। চলকের শূন্য হ্যাঁ মাত্রার হ্যাঁ, বহুপদী। এক্সেলেন্ট, শূন্য মাত্রার বহুপদী এটা। কেন শূন্য মাত্রা? উপরে পাওয়ার 1, নিচেও পাওয়ার 1, ভাগ হইলে পাওয়ারে কি হয় বলতো ভাইয়া? মাইনাস। মাইনাস হয়, তার মানে এটা মাত্রা হইল শূন্য। ক্লাসের সবাই কি বুঝতেছো? নিবিড় কি বুঝছো? মানে 1, নিচেও পাওয়ার 1, এটা কাটাকাটি যাবে, গুণ হইলে পাওয়ারের যোগ হয়, আর ভাগ হইলে পাওয়ারে বিয়োগ হয়। আর যেহেতু তিনটা চলক আছে এবিসি, তাহলে 3 চলকের। তো আমার ধারণা আমি মোটামুটি মনে হয় বুঝাইতে পারছি। আমি একটা জাস্ট টেস্ট করব, একটা উদাহরণ দিয়ে তোমাদের কাছ থেকে জানতে চাই যে এইটা কি হবে সবগুলো একত্রে। পি অফ এক্স ওয়াই জেড, এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার,
y into z square minus x square, z into x square minus y square. বলবা x y z দুঃখিত। প্রথম প্রশ্ন, কয় চলকের কয় মাত্রার বহুপদী? ভাই তিন কয় চলকের এক চলকের মাত্রা। তিন চলকের তিন মাত্রা। তিন চলকের তিন তিন চলকের মাত্রা। তিন চলকের তিন মাত্রার বহুপদী, কারেক্ট, উত্তর সঠিক হয়েছে। 2 নাম্বার, এই রাশিটা কি সমমাত্রিক? বহুপদীটা কি সমমাত্রিক? ইয়েস নাকি নো? সবগুলোর পাওয়ার দেখো। জি স্যার। সমমাত্রিক, সবগুলোর পাওয়ার 3, তাই না ভাইয়া? x y স্কয়ার x z স্কয়ার y z স্কয়ার y x স্কয়ার, সবগুলোর পাওয়ার 3, এই কারণে এটা একটা সমমাত্রিক বহুপদী। 3 নাম্বার, এইটা কি প্রতিসম? যে কোনো দুইটা উল্টাও ভাইয়া, x আর y না, y আর z উল্টাও, y আর z উল্টাও। x into z স্কয়ার মাইনাস y স্কয়ার, z into y square minus x square, y into x square minus z square. এই দুটো কি সমান হয়েছে? ইয়েস নাকি নো? না ভাইয়া। না স্যার। হয় নাই, তার মানে এটা প্রতিসম নয়। এবারে আসো লাস্ট কথা, এটা কি চক্রক্রমিক কিনা? চক্রক্রমিক হইলে কি হইতে হবে? p of x y z, এই যে দেখো x y z, তারপরে কি y z x, দেখো তো, স্টার্ট করো, y into z square minus x square, z into x square minus y square, x into y square minus z square। আবার স্টার্ট করো z x y, z into x square minus y square, x into y square minus z square, y into z square minus x square। বলো এই তিনটা কি সমান? জি স্যার। তার মানে এটা কি চক্রক্রমিক হবে কি হবে না? চক্রক্রমিক হবে কি হবে না? হবে। তিনটা সমান হলে চক্রক্রমিক, কিন্তু চলক পাল্টাইলে সমান হয় না, তার মানে এটা ইসে না, প্রতিসম না। তার মানে ভেড়া, আমি আজকে তোমাদের 4টা জিনিস পড়াইছি, বহুপদী, প্রতিসমতা, সমমাত্রিকতা, আর হইলো চক্রক্রমিক কিনা। আমার ধারণা যে কোনো যদি এখন বহুপদী দেয়া হয় তোমরা এটার অ্যান্সার করতে পারবা। আমি কি ঠিক বলছি? জি স্যার। ওকে, এবারে চলো আমরা অনুশীলনীর অবজেক্টিভে চলে যাই। প্রথম প্রশ্ন, 1 নাম্বার, কোন রাশিটা প্রতিসম? ভাইয়া প্রতিসম মানে হচ্ছে সবগুলাই তো 3 চলকের বহুপদী, কোন রাশিটা প্রতিসম হয়? এইটা খালি এক, দেখো এবিসি উল্টায় দিলে 1 নাম্বারটায় কি হয়? সেম হয় না? এ আর এবিসি যে কোনো দুইটা উল্টায় দিলে। জি ভাই সেম হয়। এবিসি যদি আমরা উল্টায় দেই সেম হয়, কিন্তু এইখানে এক্স ওয়াই উল্টায় দিলে কি সেম হয়? দেখো তো ভাইয়া, সাপোজ এক্স আর ওয়াই উল্টায় দিলা, হবে না, এইটাও হয় না, এইটাও হয় না, তার মানে প্রতিসম হবে 1 নাম্বার। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তো একের উত্তর হবে 1, 2 এর অ্যান্সার দেখো। প্রশ্নে বলছে যে এই রাশিটা কি চক্রক্রমিক? মাত্রই কিন্তু টেস্ট করলাম, এইটা চক্রক্রমিক হবে, তাই না ভাইয়া? জি ভাইয়া চক্রক্রমিক। প্রতিসম, যে কোনো দুইটা চলক উল্টায় দাও তো, মনে মনে সেম হয় মনে হয়, এটা মনে হয় প্রতিসমও হবে। আমি কি ঠিক বলছি? যে কোনো দুইটা চলক উল্টায় দাও, প্রতিসম হবে। আর লাস্ট হইলো এটা পি অফ, 4 হবে। হ্যাঁ হ্যাঁ, মানে 1 2 -1, মানে এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় -8 প্লাস 1 আর 1 ইন্টু প্লাস 6, সরি প্লাস 1 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 6। দেখো তো শূন্য হয় কিনা? জি ভাইয়া শূন্য হয়। হ্যাঁ, তার মানে মানে বুঝছো তো, এইটা মান বসানোর সিস্টেমটা বুঝছো? এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় -2 আর জেড এর জায়গায় 1 বসাও,
উদ্দীপকে 0 পাচ্ছ, তার মানে উত্তর হবে 4 নাম্বার, 1 2 3 সবগুলা। বুঝতেছো কিনা? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো আমাদের এই পড়াটা এখানে কাজে লাগছে। এবার উদ্দীপকটা দেখো। এবার আমরা সবাই মনে হয় উৎপাদক উপপাদ্যটা জানি। ধরো এইটা একটা বহুপদী, আমি ম্যাথ দেখাই দিচ্ছি। x + 7 যদি একটা উৎপাদক হয় বহুপদীর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ক্লাসের কে কে বলতে পারবা? আমি একটু এতে আসতেছি। x = -7। এরা দেখো, তোমরা আমাকে একটু বলো উদ্দীপকটা কি ছিল? x³ + px² নাকি -x - 7, তাই না? এটা আছে? কারো কাছে কি বই আছে? আছে। মানে এটা কি এটাই আছে? দেখো তো। জি। আচ্ছা, তো এখন প্রশ্নে বলছে যে x + 7 হইল p of x এর উৎপাদক। এক্ষেত্রে কি বলা যায়? উৎপাদক উপপাদ্য পড়ছো? আমি আবার বলে দিচ্ছি, সেটার জন্য হবে fp of -7 = 0 হবে। কেমনে বের করি এটা? যেটা উৎপাদক মনে মনে তুমি সেটাকে শূন্য বসাবা। তাহলে x এর মান কত হয় ভাইরা বলো তো? যেটা উৎপাদক মনে মনে শূন্য বসাবা, তাহলে x এর মান হয় -7। তাহলে তুমি এই বহুপদীতে যদি x এর জায়গায় -7 বসাও, তাহলে বহুপদীটার মান শূন্য হবে। এইটাই উৎপাদক উপপাদ্য। আমি উৎপাদক উপপাদ্যটা তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি। উৎপাদক উপপাদ্য পরীক্ষায় কিন্তু কোশ্চেন হিসেবে এটা আসে। ইংরেজিতে বলা হয় ফ্যাক্টর থিওরেম। যদি p of x একটি এক চলকের বহুপদী এবং x - a এর একটি উৎপাদক হয়, তবে উৎপাদক উপপাদ্য অনুসারে p of a = 0 হবে। এটাই হইল উৎপাদক উপপাদ্য। এরা এই জিনিসটা তোমার কাছে যদি একটু কঠিন লাগে, তাহলে আমি তোমাকে আরো সহজ করে দিচ্ছি, একদম পাল্টা ভাব লাগবে। সেটা হইল p of x, ধরো x² - 5x + 6, এটাকে মিডল টার্ম করলে x - 2 x - 3 হয়। মিডল টার্ম করলে তার মানে কি x - 2 একটা উৎপাদক। এবার বলো, তুমি যদি p of 2 বসাও, তাহলে কি হবে? ক্লাসের কে বলতে পারবা? 0 হবে কিনা? মানে x এর জায়গায় যদি 2 বসাও, তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে। তাহলে 0-র সাথে যাই গুণ করো 0 হয়ে যাবে। সিমিলারলি তুমি যদি p of 3 ও বসাও, তাহলেও কি 0 হবে না? বুঝতেছো সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাই, বুঝেছি। ফাইন। তো উৎপাদক উপপাদ্য অনুসারে আমরা যে অবজেক্টিভটায় ছিলাম, তোমরা উৎপাদক উপপাদ্যটা চাইলে লিখে রাখতে পারো, অথবা ভিডিও দেখে পরবর্তীতে লিখে নিবা। এইখানে আমাকে বলো। আচ্ছা, মানে পরে ভিডিও দেখে লিখে নি। x + 7 যদি উৎপাদক হয়, তাহলে x + 7 কে 0 বসায় x এর মান কত পাইতেছি? -7। তাহলে p of -7 হইল 0। এইখানে তুমি p of -7 বসাও তো, তারা কত হয়? -7³ + 7 ইনটু, সরি, p ইনটু -7² -7 -7 = হইল 0। ক্যালকুলেট করো। -343 বোধহয় হয় 7³ প্লাস 49p প্লাস 7 -7, এটা কাটা। তো 49p কত হবে স্যার? -49। এটা, ও আচ্ছা, এটা কি মাইনাস ছিল? এটা কি মাইনাস? এটা কি স্যার মাইনাস? ঠিক আছে।
না ঠিকই থাকার কথা, এটা যদি প্লাস হয় তাহলে আমারটা ঠিক আছে, কারণ এটা স্কোয়ার তো প্লাস হয়ে যাবে না। তাহলে পি হচ্ছে 7, পি এর মান হইল 7। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, সো আমাদের এইটা হয়ে গেল, এটার অ্যান্সার হবে হচ্ছে 3। আর 4 নাম্বারটা কি আছে একটু দেখে নিন। মানে পি এর মান হচ্ছে 7, 2 হবে অ্যান্সার। আর 4 নাম্বারে বলছে যে অপর মানে বহুপদীর অপর উৎপাদক। ভেড়া বলতো এটা কয় মাত্রার বহুপদী? এইটা কয় মাত্রার বহুপদী? ক্লাসের কে বলতে পারবা? স্যার 3 মাত্রার। 3 মাত্রার। তাহলে এটা উৎপাদক কয়টা হবে? ব্র্যাকেট কয়টা হবে? 3টা। তো প্রথম দুইটার মধ্যে কি কমন যায় বলবা? এই দুইটার মধ্যে x স্কয়ার, x - 7 আর -1 কমন নাও, তাহলে x + 7। x + 7 কমন নাও, তাহলে হইলো x স্কয়ার - 1। বলতো x স্কয়ার - 1 কে কি লেখা যায় ভাইরা? x + 1 x - ওকে, তো এটা 7 হবে। x + 1 x - 1। প্রশ্নে তো বলেই দিচ্ছে যে x + 7 একটা উৎপাদক। তাহলে বলো অপর দুইটা উৎপাদক কত? অপর দুইটা কত ভেড়া? একটা হলো x + 1, একটা x - 1। উত্তর হবে তাহলে 4 এর উত্তর কত হবে? 4। বলো আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। তো এবার অনুশীলনীতে চলে আসতেছি। অনুশীলনীর প্রথমেই যে 5 নাম্বার ম্যাথটা দেখতেছো, এটাই কিন্তু উৎপাদক উপপাদ্যের ম্যাথ, মাত্র যেটা দেখাইলাম সেই টাইপেরই। তো এখানে কি আছে? x⁴ - 5x³ + 7x² - a, এটাকে p of x ধরে নিবা। x - 2 একটা উৎপাদক। ক্লাসের কেউ কি বলতে পারবা তাহলে উৎপাদক উপপাদ্য অনুসারে কি বলা যাবে? যদি উৎপাদকটা x - 2 হয়, মনে মনে x - 2 কে তুমি 0 বসাবা, x এর মান কত পাইলাম? 2 2। তার মানে p of 2 হবে কি? 0। 0 তো আমি ম্যাথটা দেখাই দিচ্ছি, খুব সহজ। এগুলো 2 মার্কের কোশ্চেন হিসেবে আসে পরীক্ষায়। x⁴ - 5x³ + 7x² - a। 5 নাম্বার ম্যাথ, x⁴ - 5x³ 7x² - a। x - 2 p of, এটা ধরি, হ্যাঁ প্রথম একটা হলো ধরি, x - 2 p of x এর একটি উৎপাদক। অর্থাৎ উৎপাদক উপপাদ্য অনুসারে, এই কথাটা মেনশন করতে হবে, উৎপাদক উপপাদ্য অনুসারে p of 2 = 0 হবে। নিবিড় কি বুঝতে পারছো এটা? যারা এইটাকে মনে মনে 0 বসাবা, যে মানটা হবে p of কত হইলো 0। সবাই কি আমার কথা বুঝছো? 2⁴ - 5 × 2³ 7 × 2² - a = 0। x এর জায়গায় 2 বসাই দিচ্ছি, কত হয়? 16 - 40 + 28 - a। ক্যালকুলেশন করলে এটা হয় 44 থেকে 40। সেকেন্ড লাইনে উৎপাদকের পরে কি লিখছেন বোঝা যাচ্ছে না, নেট অর্থাৎ খারাপ। উৎপাদক উপপাদ্য অনুসারে, অর্থাৎ উৎপাদক উপপাদ্য অনুসারে p of 2 = 0। বুঝা যাচ্ছে না কেন ভাইয়া? আমার নেটে মেবি প্রবলেম। আচ্ছা, বুঝছো ম্যাথটা? আমি একটু কাছে নিয়ে আসতেছি যেন বড় দেখা যায়। সবাই কি ম্যাথটা বুঝছো? ফাইন। এবার
তোমাদের আমি মানে চমৎকার একটা ম্যাথ দেখাবো। মানে অঙ্কটা করার আগে এই থিওরি গুলো কিছু জিনিস আছে তোমরা 9-এ আমি জানি চ্যাপ্টার পড়ছো যখন, তখন এগুলো পড়ে আসো নাই হয়তো, সেই জিনিসগুলো আমি দেখাবো। এটা কয়েক প্রশ্ন হিসেবে আসতে পারে, হ্যাঁ, 2 মার্কের প্রশ্ন। এরপরে যে টার্মটা আমি পড়াবো তার নাম হলো উলট বহুপদী। উল্টা বহুপদী, এটাকে আমি জানি না, উলট বহুপদী নাম দিচ্ছে। ইংরেজি টার্মটা একটু দেখে দাও। ভেড়া, এই উলট বহুপদীর একটা মাত্র অঙ্ক আছে বইয়ে 6 নাম্বার। তো এটা করার আগে আমি তোমাকে এটা একটু ব্যাখ্যা করব। ভেড়া, সবাই মনোযোগ দিয়ে শোনো। ভাই একটু লেখানি 1 মিনিট। আচ্ছা, আর ওই লেখা নিয়ে না খুব একটা করো না, মানে লিখতে তো তোমরা অবশ্য পারবাই, কারণ তোমাদের কাছে রেকর্ডিং থাকে, বা তুমি চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারো। রেকর্ডিং দেখে সময় লাগলে জি স্ক্রিনশট শেষ। নিয়ে রাখবা, তারপরে লিখে নিবা। ভেড়া, অঙ্ক করাচ্ছি না, আগে একটা উদাহরণ দিতেছি। এটাকে বলা হয় উলট বহুপদী। উলট বহুপদীর উদাহরণ হলো, সাপোজ একটা বহুপদী আছে এমন, সাপোজ একটা বহুপদী হইলো এরকম। তো আমাকে একটু বলো যে এই বহুপদীটার ক্ষেত্রে আমি যদি এক্স এর মান, আচ্ছা এটা মনে হয় হইলো না, এমন একটা উৎপাদক আমি আমি নিজে করে দিচ্ছি, তাইলে মনে হয় বুঝতে সুবিধা হবে। দাঁড়াও, আগে আমি একটু বের করে নিই, তারপরে বলছি। উদাহরণটা দিলে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। 2x ওকে, হ্যাঁ বুঝছি। সাপোজ এমন আছে 2x³ - 7x² + 7x - 2। এইটা একটা বহুপদী। বহুপদীগুলার সহগগুলার দিকে একটু তাকাও। এরা বহুপদীর সহগগুলার দিকে একটু তাকাও। প্লাস মাইনাস প্লাস মাইনাস, তো সহগগুলা কি সেম না? দেখো তো এরা 2 7 7 2, এইটাকে তুমি এই দিক থেকে যাও অথবা এই দিক থেকে আসো, আমাকে একটু বলো যে সহগগুলা কি সেম হবে না? জি স্যার। প্লাস প্লাস মাইনাস বিবেচনা করার প্রয়োজন নাই। 2 7 7 2, আবার উল্টায় আসো 2 7 7 2। এই ধরনের বহুপদীকে বলা হয় উলট বহুপদী। উলট বহুপদীর উদাহরণ হলো, ভেড়া সাপোজ এটার আমি একটা উদাহরণ দিই। এক্স এর জায়গায় 2 বসাও, কি হয় বলতো? 2 × 2³ - 7 × 2² + 7 × 2 - 2। ক্যালকুলেশন করো কত হয়? 8 × 2 = 16 - 4 × 7 = 28, এটা হলো 14, তাহলে 0 হয়। ভেড়া, এক্স এর জায়গায় 2 বসানোর কারণে এটা একটা 0 হয়েছে। ক্লাসে কে বলতে পারবা তাহলে আমি কি বলতে পারি যে x - 2 p of x এর একটা উৎপাদক? ক্লাসে সবাই? জি স্যার। ভেড়া, এর জায়গায় 2 বসাইছি, 0 হয়েছে। উলট বহুপদীর বৈশিষ্ট্য হইলো, তোমরা একটু মজা পাবা, উলট বহুপদীর বৈশিষ্ট্যটা হইলো ভেড়া, মানে 2 বসানোর কারণে 0 হয়েছে না? 2 এর উল্টা কি বলতো? -2। না, 2 এর উল্টা, 2 এর উল্টা Half. মানে গুণাত্মক হাফ। তুমি একটু p of হাফ বসায় দেখো, এক্স এর জায়গায় হাফ বসাও, দেখো কত।
হাফ স্কোয়ার 7 ইন্টু হাফ 2 ইন্টু 1/8 7 ইন্টু 1/4 প্লাস 7 ইন্টু 7/2 মাইনাস 1/4 মাইনাস 7/4 প্লাস 7/2 মাইনাস 2 লসাগু করো 4 1 মাইনাস 7 প্লাস 7 গুণে 14 মাইনাস 8 ক্যালকুলেশন করে দেখবা কত হয় ক্যালকুলেশন করে দেখো ভাইরা 15 7 আর 8 15 জিরোই হয় কিনা আমাকে একটু জানো জিরোই হয় না ভাইরা ওকে তার মানে উলট বহুপদীর বৈশিষ্ট্য হইল মানে দেখো উলট বহুপদী বুঝতেছো কিনা 2 7 7 2 এইটারে আবার উল্টা এমনে বসাও 2 7 7 2 যদি 2 একটা উৎপাদক হয় তার উল্টাটাও একটা উৎপাদক তাই না দেখো তো হাফও একটা উৎপাদক না আমি কি সবাইকে বোঝাতে পারতেছি ক্লাসের সবাইকে মানে ভাই এখানে যে সংখ্যাই থাকুক উল্টাটার মান আর যেটা মানে থাকবে যদি সমান হবে 2 একটা উৎপাদক হয় তাহলে 1/3 একটা মানে সাপোজ এটা 3 যদি একটা উৎপাদক হয় তাহলে 1/3 ও একটা উৎপাদক হবে তো ভেরা আমাকে একটু বলবা যে পি অফ হাফ যদি 0 হয় তোমরা হয়তো 9 এ পড়ছো তাহলে উৎপাদকটার নাম কি বলতো x = হাফ 2x - 1 = মানে আর গুণ কইরা এটা বামে আনো তার মানে 2x - 1 ও কি হবে p of x এর উৎপাদক হবে মানে সোজা কথা 2 বসায় যদি আমি 0 পাই তাহলে 1/2 বসায় 0 পাবো সাপোজ যদি 3 বসায় 0 হইতো তাহলে 1/3 ও 0 হইতো আমার কথা কি সবাই বুঝতে পারছো ক্লাসের সবাই জি ভাইয়া তো এই উলট বহুপদীর একটা ম্যাথ তোমাদের বইয়ে আছে আমি সেই ম্যাথটা তোমাদের একটু দেখাই দিচ্ছি ভেরা ভালো করে দেখো তো 6 নাম্বার তোমরা আমাকে মনোযোগ দিয়ে পড়ে বলো যে এই জিনিসটা কি উলট বহুপদী ইয়েস নাকি নো আমাকে বলো ইয়েস নাকি নো ভেরা এ বি সি সি ডি এ এইটাকে ভাইয়া। উল্টা করে বসাও তো মিলে যায় না ভেরা এটা একটা উলট বহুপদী তো আমাকে বলো x - r যদি একটা উৎপাদক হয় তাহলে আমি কি বলতে পারবো p of r = কত 0 তাহলে ক্লাসের কে বলতে পারবা p of r যদি 0 হয় নিশ্চিতভাবে কি বলা যায় আজকেই পড়াইলাম একটু আগে p of r যদি 0 হয় তাহলে আমি কি প্রমাণ করতে পারবো না যে p of 1/r টাও 0 যারা আজকে কি বললাম যে p of 2 যদি 0 হয় p of 1/2 টাও 0 হবে সবাই কি আমার কথা বুঝতেছো জি ভাই বুঝছি ওকে সো আসো আমরা ম্যাথটা করি এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ বহুপদীকে অনেক সময় অভেদ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় মানে 3টা দাগ ঠিক আছে বহুপদীকে আমরা অভেদ চিহ্ন দ্বারাও অনেক সময় প্রকাশ করি তো আসো আমরা একটু এই অঙ্কটা করে দিই 6 দেয়া আছে p of x অভেদ চিহ্ন দেওয়াটা ম্যান্ডেটরি না ওকে যেখানে এবিসি ধ্রুবক এবং এটা বলা আছে যে x - r হইল p of x এর একটি উৎপাদক মানে উলট বহুপদী যেটা প্রমাণ করতে বলছে মেরা ক্লাসে কে বলতে পারবা x - r যদি p of x এর একটা উৎপাদক হয় উৎপাদক উপপাদ্য অনুসারে কি হবে উৎপাদক উপপাদ্য অনুসারে জানাও একটু So P of r is equal to 0. p of r = 0 p of r কত এখানে মানটা বসাও ar to the power 5 br to the power 4 cr cube cr square br plus a equal to হলো 0 তো এটা হলো আমার 1 নাম্বার ইকুয়েশন মানে আমার এটা দেয়া আছে আমি এখান থেকে একটা ইকুয়েশন পাইলাম মেরা বলো প্রমাণ কি করতে বলছে
প্রমাণটা একটু দেখে আসি। প্রমাণে বলা হয়েছে যদি এক্স মাইনাস আর একটা উৎপাদক হয় তবে দেখাও যে পি অফ এক্স এর আরেকটা উৎপাদক হবে আর এক্স মাইনাস ওয়ান। যারা ক্লাসে কেউ কি বলতে পারবা আর এক্স মাইনাস ওয়ান উৎপাদক হতে হলে পি অফ কত জিরো হইতে হবে? মানে P দেখো of আমি 1 by r equals to 0 হতে হবে। চমৎকার, এক্স মাইনাস আর কে মনে মনে জিরো বসায় আমি এক্স এর মান পাইছি আর, তাহলে আর এক্স মাইনাস ওয়ান কে জিরো বসাইলে এক্স এর মান কত পাবা? 1 বাই আর। তো এবারে বলবা সুতরাং আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক হবে, পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি পি অফ 1 বাই আর ইকুয়াল টু 0 হয়। আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি পি অফ 1 বাই আর 0 হয়। এখন এটা প্রমাণ হয় নাই, আমি এটা প্রমাণ করব। তো আমাকে বলো পি অফ 1 বাই আর কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা এখানে? পি অফ 1 বাই আর কত হবে? এনিওয়ান ইন দ্য ক্লাস? A by r to the power 5 plus b by r to the power 4 plus c by Very r good. cube plus c by r square plus b by r plus a. চমৎকার, প্রত্যেকটা এক্স এর জায়গায় 1 বাই আর বসাও। 1 বাই আর এর পাওয়ার 5, b বাই আর এর পাওয়ার 4, c বাই আর কিউব, c বাই আর স্কয়ার, b বাই আর প্লাস a। মানে প্রত্যেকটা এক্স এর জায়গায় আমি 1 বাই আর বসাইছি। এটাকে একটু লসাগু করো। r to the power 5, so a plus br plus cr square, cr cube, br এর পাওয়ার 4, ar to the power 5। ওকে ভাইয়ারা, আমাকে একটু বলো এটা যেটা লবে আসছে সেটা কি কোথাও দেখছো? So দেখো p তো of r লবেরটাই, equals to 0. দেখো তো এইটাই কি? এটা না লবে যেটা আসছে সেটাই এটা না? সমান সমান 0। তো আমি কি বলছিলাম ভাইয়ারা, যদি পি অফ 1 বাই আর 0 হয় তার মানে আর এক্স মাইনাস ওয়ানটা কি হবে? পি অফ এক্স এর একটা উৎপাদক হবে। সুতরাং আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক। এটা তো প্রমাণ হইতেই হইতো, কারণ এটা তো উলট বহুপদী। আমরা আগেই জানি যে পি অফ আর 0 হইলে পি অফ 1 বাই আর 0, এটা কিন্তু সূত্রের মতো কাজ করবে। তো ভেরা পরীক্ষায় যদি এই ক্যাটাগরির অবজেক্টিভ আসে তাইলে কি পারবা না? ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে এই ক্যাটাগরির কিন্তু এমসিকিউ আসতে পারে, সো তুমি এটা মাথায় রাখো। আমি একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে মনে হয় বুঝতে পারবা। ভাইয়া একটা Suppose- লাইন বুঝি নাই। হ্যাঁ বলো ভাইয়া। সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে কিভাবে গেল? এটা 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 জি জি। এই যে এটা মানে 0। দেখো 1 নাম্বার সমীকরণ, ও আচ্ছা আচ্ছা। এইটা মানে এটা। আচ্ছা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। পি অফ এক্স এক্স স্কোয়ার সাপোজ 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। এরা একটু বলো তো এটা কি উলট বহুপদী না? জি ভাইয়া। 2 মাইনাস 5 2, আবার 2 মাইনাস 5 2। তাহলে খেয়াল করো এটাকে মিডল টার্ম করলে একবার 2x মাইনাস 2 আর একটা হয় 2x মাইনাস 1। বলো একটা উৎপাদক যদি 2 হয় মানে 2 বসাইলে 0, আর একটা কি বসাইলে 0 হয়? হাফ হাফ। বসাইলে। বুঝতে পারছো উলট বহুপদীর কনসেপ্ট ক্লাসের সবাই? ওকে, তো আমরা আসো পরবর্তী আরেকটা ম্যাথ করব, দিয়ে আমরা শেষ করব। আচ্ছা ভাই, উলট সবাই সবসময় এক চলক হবে? হ্যাঁ, উলট বহুপদী এক চলকের হয়, কারেক্ট। মানে একাধিক মানে মাত্রার যেটা, সেটা তো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে মানে এক্স এর জায়গায় ওয়াই বসাইলে কোনোদিনও তোমার ওইটা প্রতিসম হবে না, বুঝছো? এই কারণে উলট বহুপদী এক চলকেরই হয়। ফাইন।
তো ভাইয়ারা এখানে যে ম্যাথ গুলা কিছু আছে সেগুলা অনেকটা তোমরা ক্লাস 9-এও মানে আরেকটা চ্যাপ্টার আছে 3.4 সেখানেও পড়ছো। তো এইটা একটু দেখো, এই গ নাম্বারটার দিকে একটু তাকাও, এটাও কি একটা উলট বহুপদী না ভাইয়ারা? জি ভাইয়া। তো আমরা এর মধ্যে একটা অঙ্ক তোমাদের করাই দিচ্ছি, সেটা হলো 7-এর খ নাম্বার উৎপাদকের বিশ্লেষণ। 7-এর তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে এই দুইটা ভাইয়া, ক এবং গ। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া এবারে বুঝেছি। তোমাদের একটা টেকনিক আমি বলি, এটা তোমাদের কাজে লাগবে সব সময়। মানে অনেক সময় তোমরা এই যে বসাইতে টাইম ওয়েস্ট করো। 4a⁴ প্লাস কত আছে একটু বলবা? তোমাদের কাছে বই আছে যার কাছে। প্লাস 12a³ প্লাস 7a² মাইনাস 3a মাইনাস 2। মানে একটা সহজ টেকনিক বলি, তোমাদের বইয়ে যতগুলা পাওয়ার 4 এর ম্যাথ আছে মানে 4 মাত্রার, সবগুলার উৎপাদক লাকিলি a+1, মানে -1 বসাইলে তুমি 0 পাওয়া। বুঝছো? মানে তোমাদের বইয়ে 4টা ম্যাথ আছে পাওয়ার 4 এর, প্রত্যেকটার উৎপাদকই আসলে -1 আছে। তাহলে কষ্ট করে তোমার ক্যালকুলেটর ইউজ করতে হবে না। আর ক্যালকুলেটর ইউজ করে এটা কেমনে করতে হয় সেটার একটা আলাদা ভিডিও লেকচার আছে আমার, সেটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব না। বুঝছো সবাই? ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে উৎপাদক বের করতে হয় সেটার একটা আলাদা রেকর্ডিং আছে, তোমাদের আজকে ক্লাসের পরে গ্রুপে রেকর্ডিং। বুঝছো সবাই আমার কথা? -1 বসাও। ক্লাসে ওইটা দেখাইলাম না, মানে আমি রেকর্ডিং আলাদা করে রাখছি কারণ এগুলো সবসময় লাগে। এটা হয় 14 - 14, দ্যাট ইজ 0। তো ভেড়া আমাকে একটু বলো, পি অফ -1 0 হয়েছে, তাহলে উৎপাদকটা কি হবে? a+1 হবে পি অফ এ এর একটি উৎপাদক। ভেড়া a+1 কেন হলো বুঝছো? এইটা মাইনাস এটা করবা, এইটা যেটা আছে আর এটা যেটা আছে এই দুটো বিয়োগ করবা। আচ্ছা ভাইয়া, A এখানে plus- যদি -1 না নিয়ে অন্য কিছু মাইনাস দিতাম তাহলেও কি 0 আসতো? আরো এরকম 3টা উৎপাদক আছে, যেমন 2 বসাইলেও 0 হয়, 2 না -2 বসাইলে, তারপরে হাফ বসাইলেও 0 হয়, -হাফ বসাইলেও 0 হয়। তো এইটা তুমি বুঝবা কেমনে? এটা বুঝবা ক্যালকুলেটরের সাহায্যে। বুঝছো? তো ক্যালকুলেটরের এই প্রক্রিয়াটা আমি একটা আলাদা রেকর্ডিং এ তোমাদের দেখাই দিব। সবাই বুঝছো? গ্রুপে দিয়ে দিব আমি সেটা। আর তোমাকে একটা টেকনিক বলছি যে পাওয়ার 4 হইলে সবসময় তুমি -1 দিও, তাহলে বইয়ের অ্যান্সার গুলা মিলে যাবে। এবারে আসো পি অফ এ। ভ্যানিশিং মেথড মনে আছে কিনা? এরা এটা যেহেতু 4 মাত্রার বহুপদী, তুমি করবা কি এক লাইন গ্যাপ দিয়ে কয়বার a+1 লিখবা বলো? 4 বার। 4 বার। প্রথমে বলো, এখানে আছে a, এটা 4a⁴ কি লিখবা এখানে? 4a³ 4a³। তাহলে 4a⁴ এর সাথে এটা গুণ করলে কত হইলো? 4a³। তো কিন্তু এটা কি মিলছে? উপরে আছে 12a³। আমি কি করব? প্লাস দিব 8a³। তো এখন দেখো, এইটা তো এই দুটা তো এখানে মিলে গেছে। এখন এখানে আমার a আছে, এখানে 8a³, এখানে কি লিখবা? 8a², তাই না? তাহলে এটা মিললো 8a³ প্লাস 8a² হয়ে গেল। কিন্তু ভেড়া এখানে আছে 7a², কি দিবা? কে বলতে পারবা? -a²। তো এখানে দিলাম -a, -a², কিন্তু উপরে আছে -3a, তাহলে মাইনাস আরো 2a দিবা, আরেকটা a+1 আছে, তাহলে এখানে মিলানোর জন্য দিবা -2।
-2 এ আর লাস্টেরটা অটোমেটিক্যালি মিলবে। লাস্টেরটা অটোমেটিক্যালি মিললে তুমি বুঝবা তোমার অঙ্কটা হয়েছে। সবাই কি আমার কথা বুঝছো? এই ভাঙানোর নিয়মটা কি সবাই বুঝতে পারছো? ভেদা এটা 9 তোমাদের পড়ে আসার কথা। জি ভাইয়া বুঝছি। ওকে, a+1টা কমন নিয়ে নাও। 4a³ প্লাস 8a² মাইনাস 8 মাইনাস 2। তো দেখো এইটাকে মিডল টার্ম করাটা কিন্তু খুবই সহজ। বলো এই দুইটার মধ্যে কি কমন যায়? ক্লাসের কে বলতে পারবা? 4a স্কয়ার 4a² কমন নিলে হয় a+2, আর এই দুইটার মধ্যে -1 কমন নিলে a+2। a+1 a+2 কমন নিয়ে আসলা 4a² - 1। ক্লাসের কে বলতে পারবা? এইটাও মনে হয় একটা ফর্মুলা হয়। 2a + 1 2a - 1 এক্সেলেন্ট, a² - b² এর ফর্মুলা হয়ে যায় 2a + 1 * 2a - 1। তো এটা ওয়ান অফ দ্য মোস্ট বড় অঙ্ক, তো এটা করাই দিলাম। তোমাদের আজকের একমাত্র কাজ দুইটা HW, সাথে ক আর গ নাম্বারটা করবা মিডল টার্ম, এই নিয়ম। আগামীকালকে চেক করব এবং ফার্দার ম্যাথগুলো করব। ভাইয়া বুঝছো সবাই? বলো। চক্রক্রমিককে কি প্রতিসময় বলা যায়? না ভাইয়া, চক্রক্রমিক হইলেই যে মানে প্রতিসম হবে তা তো হয় না, আমি তো দেখাইলাম। কিন্তু অনেক ক্ষেত্রে মানে 90। হ্যাঁ বলো। প্রতিসমতা কি ভাই তিনটায় চেঞ্জ করে যদি অ্যান্সার মিলে তাহলে কি প্রতিসম হবে এটা, নাকি একটাই চেঞ্জ করতে হ্যাঁ হবে? মানে যে কোনো দুইটা চেঞ্জ করলে তুমি মানে তোমার তিনটা চেঞ্জ করে দেখানোর দরকার নেই। মানে যে কোনো দুইটা চলক যদি চেঞ্জ করলে আলটিমেটলি আগের মানটার সমান হয়, তাইলে প্রতিসম তুমি বলতে পারবা। তিনটা বের করার দরকার নেই। কিন্তু চক্রক্রমিকের ক্ষেত্রে তোমাকে এ থেকে স্টার্ট, বি থেকে স্টার্ট, সি থেকে স্টার্ট তিনটাই দেখাইতে হবে। বুঝছো? জি ভাইয়া। ওকে, তো আমরা এই দিনকে অনেকগুলো অবজেক্টিভও দেখাবো তোমাদের। আমার কাছে বিগত বছরের টেস্ট পেপারে এই চক্রক্রমিক প্রতিসমতা রিলেটেড প্রায় 100 অবজেক্টিভ আছে। তোমাদের আমি এটা গ্রুপে দিব, তোমরা সলভ করবে, অ্যান্সার শিটও আছে, তাইলে তুমি বুঝতে পারবা। বুঝছো আমার কথা? ওগুলো আমরা সলভ করব, চিন্তা করার কারণে। ভালো থাকো সবাই, কালকে দেখা হইতেছে।